যদি জাকির ভাইয়ের মতো ভালো মানুষ যদি এই এলাকা যদি আইদ হয় উন্নয়ন অবশ্যই হবে ইনশাল্লাহ। ডেলিভারি রুগী লয় আর যাতে জানে আর রাস্তাঘাট এমন পরিস্থিতি খারাপ যার হারণ বিগত আওয়ামী লীগ সরকার প্রেসিডেন্টের হারণে আমরা চাই আগামী বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি জাকির ভাইয়ের মনোনয়ন যদি প্রার্থী যদি ঘোষণা দেয় আগামী ভবিষ্যতে রাস্তাঘাট সুন্দর একখান শহর এলাকার মতো সৃষ্টি হব। এখন বর্তমানে ব্যারিস্টার ওই তোতাল হাটা খুব সুনাম আছে জাকেরের। তো দেশের মধ্যে যদি এরকম উচ্চশিক্ষিত ব্যারিস্টার যদি দাঁড়ায় তো অবশ্যই আরো তো মানে বেগুন সহযোগিতা কোনো এলাকার মানুষও করিবে। নারা তো চাই জাকেরও চাই দেশের লেভেলে সারা চাই দেশের উন্নয়ন রাস্তাঘাট যা কিছু লাগে স্কুল কলেজ মাদ্রাসা উন্নয়ন চাই। ওর নিজের তহবিলের যে পরিমাণ অর্থ এলাকার সহযোগিতা করার আশা করি যদি বাংলাদেশ সরকারের যে শিক্ষার যে একখান দাম দেয় মানুষের ও তো ব্যারিস্টার মানুষ ওর এলে যদি মানুষ যদি বাংলাদেশের রাজনীতি যদি আইদ হয় ডাক্তার শাহাদাতেরও খুব আপনজন মানুষ ও তারেক রহমানের সাথে বিভিন্ন যেভাবে নিজ আত্মার মানুষের মতো যে বিশ্বাস অর্জন করি আশা করি এলে যদি দায়িত্বহীন যদি ওর হাতে যদি আইদ হয় আংশিক যদি সহযোগিতাও ফায়দা হয় আর হাগরিয়া সান্দানের সাতকা নিয়ে আশা করি ইনশাল্লাহ বিদেশের মাটির মতো হবো এলাকার নিজের মাদক যে ধরনের অভিযান যে ধরনের দুর্নীতিহীন চলে আশা করি আংশিক সন্ধানের সাতকানিয়ার মধ্যে যেটুকুন প্রার্থী আছে এলাকার যদি উন্নয়ন যদি হিসেব করে দেওয়া হয় আর জাগার বেড়ে অত্যন্ত ভালো মানুষ ও গুণী মানুষ শিক্ষিত যোগ্য পারছেন ও যদি বিদেশে যেভাবে হাজগরের আর এলাকার যেভাবে হাজগরের বিভিন্ন মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের যেভাবে অনুদান অন্য শিক্ষিত মানুষ যদি আইদ হয় আশা করি হাগরিয়া মাদক যাবগই হ্যাঁ যে পরিমাণ উন্নয়নের আর আশা করি যদি সহযোগিতা ফায়দা হয় ইনশাল্লাহ অবশ্যই আর ভালো একখান রেজাল্ট পাইম। যদি জাকির ভাইয়ের মতো ভালো মানুষ যদি এই এলাকা যদি আইদ হয় উন্নয়ন অবশ্যই হবে ইনশাল্লাহ। উন্নয়নের বিকল্প হওয়ার কিছু নাই জাকির ভাই ছাড়া। জাকির হোসেন মানুষ ভালো যদি আমাদের এই উন্নয়ন গুলো করে ওরা আমরা সমর্থন করি এবং আগের সরকারে উন্নয়নের নামে এটারা জালিয়াতি করিবে এটারা রোড গরিবের কথা হই আরে কালভার্ট গরিবের কথা হই ভাঙ্গি আরে 2 বছর পর্যন্ত লাগি দিয়ে বটতলেরই ব্রিজ এখন পর্যন্ত ব্রিজ এটা ক্লিয়ার হয় না, রোড তো হয় নাই ব্রিজটাও ক্লিয়ার হয় না, এই জন্য আমরা বেশি দুর্ভোগে আছি। আগের সরকার নাও করে অবহেলা করি আমরা সর্বপ্রথম খাগড়িয়ার নরমার্কেট রোডে চাই উন্নয়ন চাই এবং সর্বপ্রথম আমরা খাগড়িয়ার নরমার্কেটের রাস্তায় আমরা চাই। দ্বিতীয় আমরা খাগড়িয়া মাদ্রাসা মসজিদ উন্নয়ন চাই। তিনবার ভোট নেওয়া পারি 14, 18, 24 তিনবার আশা করি ইনশাল্লাহ যোগ্য মনে করি ভোট দিতে গেলে আশা করে জাকির ভাই যদি মনোনীত করে ফাইডের ওর তো ভোট অবশ্যই দিই। সন্ধানের যাইয়ারা আরা দত্ত যাইলে গত আওয়ামী লীগের দিন বিগত দিন 16-17 বছর যা যায় আরা উন্নয়ন বল তারা কিছু ন দেয় তারা লুটপাট ছাড়া আর কিছু নেই। তারা যা কিছু করে যে সন্তানের বাকি বাদন আংশিক সন আরা একজন অসুস্থ মানুষ লয় ডেলিভারি রুগী লয় আর যাতে জানে আর রাস্তাঘাট এমন পরিস্থিতি খারাপ যার হারণ বিগত আওয়ামী লীগ সরকার প্রেসিডেন্টের হারণে আমরা চাই আগামী বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি জাকির ভাইয়ের মনোনয়ন যদি প্রার্থী যদি ঘোষণা দেয় আগামী ভবিষ্যতে রাস্তাঘাট সুন্দর একখান শহর এলাকার মতো সৃষ্টি হব। পানি প্রকল্প কৃষিকাজ বিভিন্ন হাজের ক্ষেত্রে যায় আর একখান সুন্দর একখান পরিবেশ পাইম। 14-15 বছর ধরে আর আই রাজনীতির পিছনে আছি। আমি ছাত্র দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল সাথে হাজ করি যার আর একখান প্রত্যাশা জাকির ভাই একজন জার্মান প্রবাসী হইলে ওর ধারাবাহিকতা ওর কথাবার্তা ওর হাজ হর্ম ওর শিক্ষিত ওর অর্থ সম্পদ ও তো নয় ওর হন আগামী যেই হাসান হাগরিয়া সন্তানের আংশিক গরিবের ইসে পিতা ভাষা ও চিন্তাধারা তারেক রহমানের মতো তারেক রহমানের সাথে আগামী ভবিষ্যৎ প্রজন্ম তরুণকে প্রাধান্য দিয়ে তারা কাজ করে চলে যাচ্ছে। যখন তরুণরা এগিয়ে যাবে দেশটা ডেভেলপ হবে উন্নয়ন হবে। আমরা আশাবাদী জাকির ভাই আগামী যদি সন্তানের যদি মনোনয়ন পাই অত্যন্তভাবে আমরা খুশি হই যার হারণ ওর চিন্তা শক্তি একখান প্রবাসী দেশের মতো উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের সমৃদ্ধ করে বেলায় এগিয়ে নিতে চাই।
আর হন আশা ভরসা নাই, আর একমাত্র আশা ভরসা হইতে জাকির ভাই সন্দেনাইশ আসলে আরা তো ইয়া উন্নয়নশীল দেশ হিসেবে নয়, আরা তো উন্নয়নশীল দেশ হিসেবে যদিও তো আর আসলে সেরা দেখতো, কিন্তু আর সন্দেনাইশ যদিও আরা যদি সেরা, কিন্তু সেরা নয় বর্তমানে। কি হারণে আর তো রাস্তাঘাটের উন্নয়নের হাস অনেক তাকি যায় পিছনে, যার হারণে যায় আরা আসলে অন্যান্য দিক দিয়ে আরা কি সন্দেনাইশ বর্তমানে নিম্ন স্থান। আর আগামী জাকির ভাইয়ের মাধ্যমে দিয়ে মনোনয়ন প্রত্যাশী দিয়ে আর আগামী সামনে উন্নয়নশীল দেশের মতো আরা এগিয়ে যেতে চাই। আর তো সাত দিন মনে করেন সাতকানি এরিয়া সোনার বাংলাদেশ গরিব আর সবসময় চেষ্টা করি হার নাকাম বিষয় এটা যখন রাজনৈতিক বিষয় যে নয় তো গত্তু যাইলে তারা অনর ভোট নির্বাচন দিলে তারপর বেগুন উপস্থিত যোগ মানে ভোট উত্তর দিবেন লাখান তরফ বিতে করে তখন দিয়ে নয় উন্নয়নই নয় সমস্যা বলতে সামান্য গইনা ভাত হয়তো বা টেন্ডার ইয়ার টেন্ডার কিছু হাড়ি দিই না তার হাই ফেলার হাই না মনে করেন আর কিছু টেন্ডার দিনে তো হাসিবে না এ হারানো কমপ্লিট সোনার বাংলা নতুন চা তো যেহেতু 4,000 তলি এনবের সম্ভাবনা বেশি চেষ্টা করলে হয়তো বা গরিব তারা রাস্তাঘাট চাই, উন্নয়ন চাই, জনগণের মানুষের সেবা চাই। আপনারা দেখে শুনে আপনাদের নিজের ভোটটা নিজে দিবেন। আমার ভাই বিভিন্ন মানুষের কাছে সহযোগিতা করে, হেল্প করে, উনি ভালো মানুষ, ভালো লোক, উনি একটু দেখবেন আমাদের কাকরিয়া বাসী ভাইয়েরা। আসসালামু আলাইকুম। জাগে লোক হিসেবে ভালো, ও এমপি হিসেবে দেখতে চাই। উন্নয়ন আমাদের রোড ঘাটের দরকার, আমাদের মানে রাস্তাঘাট এইগুলো লাগে আর কি, আর কিচ্ছু লাগে না। জাকির হোসেন ও মানুষ ভালো, ও দানবীর মানুষ, ও এলাকার আর্থিক অবস্থা খারাপ যারা ইটার আর দান সাহায্য করে। আর মনে করেন ও আর এলাকার ওই আমার অনেক কিছু করতে চাইলে ও কিছু করতে পারিব, সহযোগিতা করতে পারিব। উনি মানুষ খুব ভালো, উনি যা কিছু এলাকায় করতে চাইলে অনেক কিছু করতে পারবে। আমরা আশা করি ও সামনের জীবনেতে আরো কিছু করে দেখার জন্য। মানুষ তো বালা, মানুষ বালা। এখন আর কিছু না চাই, রাস্তাও চাই। আর এখন গাড়ি চলাই নি হন আর নি হরে হন গ্যা করি নি হরে কিছু করি নি হরে। এই রোডটা বেশি ভেঙে গেছে আসলে 15 বছর ধরে কোনো কেনা হাত দেয় নেই। রাস্তাটা হয়ে গেলে আমরা অনেক খুশি হব, আমাদের যাতায়াত করতে অনেক কষ্ট হচ্ছে।